ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে সংঘাতের আবহে রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল ইউনূস সরকার। সোমবার পাল্টা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করে দিল্লি। পথ দুর্ঘটনায় আহতকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলে সেই ব্যক্তিকে 25,000 টাকা পুরস্কার দেবে সরকার। সম্প্রতি এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। বর্তমানে নগদ টাকায় লেনদেন অনেকটাই কমে গেছে। অনলাইন পেমেন্ট যাবতীয় লেনদেন হয়, আর এই অনলাইন পেমেন্টের চক্করেই বাড়ছে প্রতারণার ঝুঁকি। কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে প্রতারণার শিকার বহু দোকানি ব্যবসায়ী। এবার তিরুপতি মন্দিরে অগ্নিকাণ্ড। সোমবার ভেঙ্কটেশ্বর মন্দিরে প্রসাদী লাড্ডু সরবরাহ কাউন্টারে আগুন লাগার ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ণার্থীদের মধ্যে। ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের খণ্ডযুদ্ধ অব্যাহত। বিজাপুরের জঙ্গলে নাশকতপন্থীদের বিরুদ্ধে অভিযানে এবার 5 মাওবাদী নিহত হয়েছেন। ঊনকোটি জেলার সোনামুখী এলাকায় রাস্তা নির্মাণে বাধা, শ্রমিকদের মারধর ও হুমকি, পরিস্থিতি উত্তপ্ত। সোমবার ছিল শীতকালীন বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন। এদিন অধিবেশনে বিধায়ক সুদীপ রায় বর্মনের অঙ্গভঙ্গি নিয়ে শাসক দলের বিধায়করা তীব্র বিরোধিতা করেন। উত্তপ্ত হয় অধিবেশন। আগামীকাল পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তিকে সামনে রেখে সোমবার লঙ্কামোড়া এলাকায় বাড়ি বাড়ি চলছে আলপনা দেওয়ার কাজ। রবিবার রাতে লরির সাথে বাইকের সংঘর্ষে প্রাণ হারায় 21 বছরের যুবক ধ্রুব নম দাস। তার বাড়ি নেতাজি নগরে। অপর এক যুবক আহত। ব্যবসায়ীদের সমস্যার কারণ টমটম চালকরা। সেই মোতাবেক সোমবার সাব্রুম থানায় ডেপুটেশন করেন ব্যবসায়ীরা। বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধী দলগুলো সরকারের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন রাখেন। প্রশ্নগুলোর জবাব দিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। নিখোঁজ হওয়ার 24 দিন পর এক নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হল কৈলাসহর মহিলা থানার পুলিশ। পাশাপাশি নিখোঁজ কাণ্ডে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।